বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, আর মলিন মনিতে নাহি হয় শ্রীকৃষ্ণ শরণ। বাড়ির বাইরে একটা জায়গা চণ্ডী মণ্ডপ, সেখানে রইলেন। নরোত্তমের বাবা ওকে দেখে চিন্তা করছেন, এ কি রে বাবা, যে ছেলে আমার গেল সে তো ফিরে এলো না, এ তো মুনি ঋষির মতো ভাব সিদ্ধ এক পুরুষ ফিরে এসেছে, এক ভক্ত ফিরে এসেছে। এ ছেলে কি আমার বাড়িতে বেশি দিন থাকবে? দেখাই যাক। নরোত্তম সেখানে বসে বসে দিবানিশি গৌর প্রেমে একদম স্মরণে মননে চিন্তনে মহাপ্রভুর প্রেমে বিগলিত হয়ে বসে আছেন। 3 দিনের মধ্যে স্বয়ং নরোত্তম দাস তাকে স্বপ্ন দিলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দিয়ে বললেন, নরোত্তম কে? আমি নিতাই চাঁদ। নিতাই চাঁদ? আপনি বলুন প্রভু, আমার প্রতি কি আজ্ঞা? শোনো বাবা, এইভাবে এখানে পড়ে পড়ে থাকলে তোমার চলবে না। তুমি কত বড় ভাগ্যবান। আমার মহাপ্রভু কত আশা করে তোমার জন্য প্রেম রত্ন পদ্মা নদীর কাছে গচ্ছিত রেখেছিলেন। সেই প্রেম রত্ন পেয়ে তোমার মানব জন্ম আজকে ধন্য হয়েছে বাবা। কিন্তু সেই প্রেম, মহাপ্রভুর দেওয়া ভুবন মঙ্গল প্রেম, কৃষ্ণ প্রেম নিজের হৃদয়ের মধ্যে যদি তুমি রেখে দাও, আর যদি তুমি এখানেই থেকে যাও, তাহলে মহাপ্রভু যে বড় কষ্ট পাবে বাবা। নিতাই চান, আপনি আমায় বলুন আমি কি করব প্রভু? বলে, শোনো, এই কৃষ্ণ প্রেম যাতে আরো সুন্দর হয়, আরো রোমাঞ্চকর হয়, আরো মধুময় হয়, আরো চিত্তাকর্ষক হয়, আরো যেন তুমি প্রেমকে সঞ্চার করতে পারো, আনন্দ উপলব্ধি করতে পারো, তার জন্য প্রেমের মূল স্থান, মূল জায়গা, সেটা হচ্ছে মধুময় বৃন্দাবনে তুমি চলে যাও। এটাই তোমার প্রতি আমার আজ্ঞা। ঘুম ভেঙে গেল, স্বপ্ন দেখলেন। কাউকে কিছু না বলে ঘুমন্ত পিতামাতাকে রেখে নরোত্তম বেরিয়ে পড়লেন। ছুটতে ছুটতে চলেছেন, আর বৃন্দাবনের পথে যখন চলেছেন এই গান গাইতে গাইতে চলেছেন। কে গেছো বৃন্দাবন? এখানে একটু হাত তুলে দেখা। রামদা তো আছে আমি জানি। আর কে আছে এখানে? হ্যাঁ, বাহ। এই জায়গার কি নাম? এই জায়গার জোরে আবার একই গল্প সব। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যারা গোবিন্দ ভজে তারা হয় চতুর। যেখানে নামের আগমন সেই তনিত্যনবদ্য বৃত্ত বৃন্দাবন। তা এবার যখন বৃন্দাবন যাবেন ভবিষ্যতে, তখন এই কথা বলতে বলতে যাবেন। কি কথা? প্রেম সে বলো রাধা রানী কি জয়। মন ভরল না কেন? বলো রাধা রানী কি। বাহ, রাধা রানী কি। ও গো আমি হরি বলবো, রাধা মদন মোহ হেরিব গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। আমি ভাবে ওই ব্রজের পথে চলব গো। আমি এইভাবে ব্রজের পথে চলব গো। আহায় আমি হরি বলবো, রাধার মদন মোহ হেরব গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, আর হব গো গোপিকার নুপুর।
আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। তাদের চরণেতে মধুর মধুর, চরণেতে মধুর মধুর বাজব গো আমি হরি বলবো, রাধা মদন মোহনে হেরব গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। খালি পায়ে নরোত্তম ছুটতে 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 একদম বিহারের একটা প্রত্যন্ত গ্রামে, বিহারের একটা প্রত্যন্ত গ্রামে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে, স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে কি দেখছে? যে তার মাথাটা একজন ঠাকুরমশাই নিজের কোলে নিয়ে তার কপালের মধ্যে হাত বুলোচ্ছে আর বলছে, নরোত্তম। এটা কিন্তু স্বপ্নের মধ্যে হচ্ছে। নরোত্তম বলুন। বলে, দেখো তুমি তো রাজার ছেলে, খালি পায়ে এইভাবে 3 দিন তুমি কিছু খাওনি, আমি জানি। তোমার বড় কষ্ট, তুমি বৃন্দাবনেও চলেছ, এইভাবে তোমার অভ্যাস নেই। তাই আমি তোমার জন্য দুধ এনেছি, এই দুধ গরমটুকু একটু তুমি খেয়ে নাও। নরোত্তম বলল, না না, আমি দুধ খেতে পারবো না। তাছাড়া আমি যে নরোত্তম, আমি যে বৃন্দাবনে চললাম, আপনি কি করে জানলেন? বলে, শোনো বাবা, আমি ঠাকুরমশাই, আমি ব্রাহ্মণ, আমি জ্যোতিষী, আমি সব জানি। আর তুমি কেন দুধ খাবে না? শোনো, তুমি যার কৃপাপ্রাপ্ত হয়ে বৃন্দাবনের পথে চলেছ, সেই মহাপ্রভু, তিনি ব্রাহ্মণকে সম্মান করতেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে সম্মান করতেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়। গরু এবং ব্রাহ্মণ ভগবানের প্রিয়। কেন না? গোদুগ্ধ থেকে ঘৃত পাওয়া যায়, পঞ্চগব্য পাওয়া যায়, ঘৃত থেকে যজ্ঞ হয়। আর ব্রাহ্মণ প্রিয় কেন? ব্রাহ্মণের মুখের থেকে বেদ মন্ত্র উচ্চারিত হয়, যজ্ঞের মন্ত্র উচ্চারিত হয়, যেন ব্রাহ্মণ ভগবানের প্রিয়। অর্থাৎ যেন মহাপ্রভুর যুগে, মহাপ্রভু যখন গয়াধামে পিতার পিণ্ড দিতে গেলে, শুনুন, এমন তার জ্বর হলো যে কোনো ওষুধে আর জ্বর ভালো হয় না। তখন মহাপ্রভু নিজে বললেন যে, তোমরা এক কাজ করো ভাই, ওষুধ খেয়ে আমার জ্বর ভালো হবে না, তোমরা একজন পবিত্র পবিত্র ব্রাহ্মণের চরণামৃত আমাকে খাইয়ে দাও, আমার রোগ ভালো হবে। একজন নিষ্ঠাবান পবিত্র ব্রাহ্মণের চরণামৃত যখন মহাপ্রভুকে সেবা করানো হলো, তখন মহাপ্রভু আমার অতি সত্ত্বা সুস্থ হয়ে উঠলেন। তাহলে যে মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হয়ে, গৌর গুণে গুণী হয়ে, গৌর প্রেমে ধনী হয়ে তুমি বৃন্দাবনে চলেছ, সেই মহাপ্রভু ব্রাহ্মণকে এত সম্মান করতেন। আর আমি একজন জ্যোতিষী ব্রাহ্মণ, তোমার জন্য দুধ গরম আনলাম বাবা, তুমি সেবা করবে না? নরোত্তম বলল, দেখুন, আপনি কষ্ট পাবেন না। আসলে এই দুধ গরম খেতে যেটুকু সময় ব্যয় হবে, ওইটুকু তো আমি বৃন্দাবনের একটু কাছে যেতে পারবো, আমি আর পারি না। বড় বিরহ ব্যথা, নিতাই চাঁদের কৃপাতে আমি বৃন্দাবনের পথ। বলে, দিন, আমাকে দুধ দিন। কি সুন্দর মিষ্টি দুধ, সব ক্লান্তি দূরীভূত হয়ে গেল, সব জ্বালা চলে গেল। তারপরে ঠাকুর মশাইকে প্রণাম যখন করলেন, হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলেন কেউ কোথাও নেই, প্রত্যন্ত মাঠ। দেখলেন ধুলোর মধ্যে যেন কার চরণ ধুলি রয়েছে। সেই চরণ ধুলিতে করে করে দিয়ে নরোত্তম দাস বৃন্দাবনের পথে চললে। হরিব হরিব বৃন্দাবনের রাখালে বেলা, ধনী আবার সঙ্গে রাখালির মেলা। বৃন্দাবনের রাখাল বেলা, সঙ্গেতে বিনোদ খেলা। কি ভাব! নরোত্তমের
প্রতিচ্ছবি বৃন্দাবনের পটভূমিকা হৃদয় মুক্তি জাগ্রত হচ্ছে। হরি বল। ওই বৃন্দাবনে রাখাল বেলা কি শোভা রে একই সভা নরোত্তমে বৃন্দাবনের রাখাল বেলা সঙ্গেতে বিনোদ খেলা। আরে কবে তাদের চরণের ধুলা গায়ে মাখিব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো। আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো। আমি হরি বলবো। আরেকটা জায়গা গুজরাট ঘাটে এসে অজ্ঞান হয়ে পড়েছিলেন। সেই সময় তিনি স্বপ্ন পেলেন তার দুই জ্যাঠামশাই, কি নাম তাদের, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। তারা নরোত্তমকে স্বপ্নের মধ্যে কত কৃপা করলেন। বললেন, নরোত্তম, বৃন্দাবনে গেলে তুমি আমাদেরকে আর দেখতে পাবে না বাবা, কিন্তু আমাদের ভাই জীব গোস্বামী এখন বৈষ্ণবদের আচার্য, তুমি জীবের সঙ্গে দেখা করো, জীব তোমাকে কৃষ্ণ সেবা শিক্ষা দেবে আর আমরা আশীর্বাদ করি। নরোত্তম ধুলিতে লুটিয়ে পড়ে। এটা কিন্তু ধ্যানের মধ্যে, সেই স্বপ্নের মধ্যে হচ্ছে যে আপনারা সেই রূপ সনাতন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইন করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ননাথ অবিষ্ট পুরাণ। আপনারা কৃপা করো, যেমন করে আপনারা রাধা কৃষ্ণের প্রেমকে মর্মে মর্মে উপলব্ধি করেছেন, আপনারা যেমন করে বৃন্দাবনের কত লুপ্ত তীর্থকে উদ্ধার করেছেন, আপনারা যেমন করে রাধা কৃষ্ণের প্রেম ঝঙ্কৃত লীলা মাধুর্যকে আপনারা গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন, যেন আপনাদের কৃপার কণাটুকু আমি প্রাপ্ত হতে পারি। আশীর্বাদ নিয়ে নরোত্তমের ধ্যান ভেঙে গেল। দেখলেন কেউ কোথাও নেই, শুধু ধুলোর মধ্যে দুই বৈষ্ণবের চরণ ধুলি রয়েছে। সেই ধুলোয় গড়াগড়ি দিয়ে নরোত্তম কত আনন্দ পেলেন। তারপরে আবার বৃন্দাবনের পথে তিনি ছুটতে ছুটতে চললেন। কবে দেহ অন্তিম কালে আমি রাখবো গো যমুনা জলে, রাখবো গো যমুনা জলে। এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। মুখে জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, সবাই রাধে গোবিন্দ মুখে জয় রাধে গোবিন্দ বলে ভাসব গো আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো। আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো। আমি হরি বলবো। এবারে কহে নরোত্তম দাস, আমার না পুরিল অভিলাষ,
কহে কহে নরোত্তম দাস। না ফুরিল অভিলাষ আর কবে ব্রজে আর সবে ব্রজে করব গো, আর কবে ব্রজে করব গো আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো আমি হরি বলবো রাধা মদন মোহন হে দেবগো, আমি হরি বলবো। বলে বৃন্দাবনে ধাম কি, শ্রী রাধা রানী কি জয়। প্রেম সে বলো শ্রী বাঁকে বিহারী লাল কি, প্রেম সে বলো প্রভু শ্রী পাতালেশ্বর जीव की हरि सभा की, श्री गुरुदेव पिता माता की, कमिटी बिंदो की, भक्तो बिंदो की जय जय श्री राधे বৃন্দাবনে জীব গোস্বামীর সঙ্গে দেখা করলেন। জীব গোস্বামী তিনি আত্মদৃষ্টি সম্পন্ন ছিলেন, পরম বৈষ্ণব। তিনি নরোত্তমকে দেখে বলে, দেখো বাবা, তোমাকে আস্তে কথা নয়, আস্তে আস্তে যেটা করবে সেটা আস্তে করো। আস্তে আস্তে। নরোত্তম, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। তুমি আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। কেন না? মহাপ্রভু তোমার জন্য প্রেম রত্ন সঞ্চার করেছিলেন পদ্মার কাছে, সেই প্রেম তুমি প্রাপ্ত হয়েছ। নিত্যানন্দের কৃপায় তুমি গৃহত্যাগ করলে। 3 নম্বর, বৃন্দাবনের পথে যখন তুমি আসছিলে বাবা, তখন বিহারের যে ঠাকুর মশাই, সেই প্রত্যন্ত গ্রামের মধ্যে ঠাকুর মশাই তোমাকে দুগ্ধপান করিয়েছিলেন, তুমি তাকে চিনতে পারোনি। সে হচ্ছে তোমার, আমার, আমাদের সবার আরাধ্য প্রাণ গৌর হরি। গৌর আমার ওহে গৌর হে, গৌর হে, গৌর হে। মহাপ্রভু, মহাপ্রভু, আমি তোমাকে চিনতে পারলাম না। আস্তে। আর তাছাড়া শোনো বাবা, ওই বৃন্দাবনের পথে আস্তে আস্তে গুজরাট ঘাটে তোমার আমার 2 দাদা, আমার 2 জ্যাঠামশাই, রূপ এবং সনাতন। রূপ গোস্বামী আমার গুরুদেব, তিনি শুধু আমার জ্যাঠামশাই নন, তিনি আমার গুরুদেব। তোমাকে আশীর্বাদ করেছেন, তোমাকে কৃপা করেছেন। এখন তোমাকে দীক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তোমাকে দীক্ষা নিতে হবে এমন একজনের কাছে যে আমার থেকেও শক্তি সম্পন্ন ভক্তি জগতে। তিনি একজন, তিনি হচ্ছেন বৃন্দাবনে লোকনাথ প্রভু। লোকনাথ বাবা কিন্তু নন। আপনারা যে ফটোতে দেখবেন লোকনাথ বাবা, যে অনেকেই জানেন লোকনাথ, এই লোকনাথ নন। এই লোকনাথ হচ্ছেন সিদ্ধ বৈষ্ণব। তিনি বৃন্দাবনে ভজন করেন। তার জীবনের একটা অঙ্গীকার যে জীবনে কাউকে তিনি দীক্ষা দেবেন না। অনেক বয়স হয়েছে তার। নরোত্তম একদম তার সামনে গিয়ে জীব গোস্বামীর কথায় তাকে প্রণাম করলেন আর বললেন, লোকনাথ প্রভু কি? কে বাবা? কে বাবা তুমি? এই বৃন্দাবনে রাধারানীর জয়ধ্বনি না দিয়ে আমার জয়ধ্বনি দিচ্ছ, তুমি কে? সে বলল, আমি হচ্ছি নরোত্তম। তা নরোত্তম এখানে কেন? বলে, আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন। বলে, দীক্ষা আমি দিতে পারবো না। না কেন? একটাই কারণ, আমি যদি কাউকে দীক্ষা দিই
তাহলে আমার জীবনের সঞ্চিত যা কিছু পুণ্য ফল তাকে দিতে হবে, আর শিষ্য হিসাবে গুরুদেবের সে সেবা করবে, আর যখনই সে সেবা করবে আমি তার কাছে ঋণী হয়ে যাব। এটা 2 নম্বর কথা। ওই জন্য দীক্ষা টিক্ষা আমার দ্বারা হবে না, তুমি অন্য কোথাও যাও। রাজার ছেলে, এখন শীতকাল ভালো লাগছে, হ্যাঁ, এরপরে যখন তীব্র গরম আসবে বৃন্দাবনে, তখন ছ্যাঁকা দেবে তোমার পিঠে, তখন পালাই পালাই করে বৃন্দাবন থেকে কেটে পড়বে। বাবা ওসব ছাড়ো, আমি কাউকে দীক্ষা দেব না, এটা আমার জীবনের সংকল্প। এখনকার গুরুদেবরা এই টাইপের হয়, কি বলেন? এখনকার গুরুরা এইরকম করেন। ধরুন কোনো বেশ অবস্থাপন্ন কোনো মানুষ, বেশ টাকা পয়সা আছে, ধনবান, হঠাৎ চলে গেলেন দীক্ষা নিতে। এখন শিষ্যও যা, গুরুও তাই। এখন যেই না গেছে আপনি আমাকে দীক্ষা দিন বলে, গুরু যদি বলে দিলে যে না দীক্ষা দিতে পারবো না, শিষ্য চিন্তা করবে ওরে বাবা গরজ দেখাচ্ছে, আর ও যদি আমায় দীক্ষা দেয় ওরই লাভ, আমার কি লাভ হবে? কেন না? গুরুর কাছ থেকে মোটা অঙ্কের পাবে। এটা এখনকার শিষ্যের কথা। কিন্তু নরোত্তম চিন্তা করলেন যে ইনি আমাকে যদি দীক্ষা না দেন, তার আগেই আমি মনে মনে গুরুদেবের সেবা করব। মনে রাখতে হবে, গুরুদেবকে সেবা দিয়ে সন্তুষ্ট করো, টাকা পয়সা নয়। যেমন পিতামাতাকে সেবা দিয়ে সন্তুষ্ট করো। টাকা পয়সার বিনিময়ে মূল্য দিয়ে কখনো গুরুদেবের পিতামাতার সেবা করে সন্তুষ্ট করা যায় না, তাদের ঋণ পূর্ণ করা যায় না। এখন গুরুদেবের সেবা কিভাবে করলেন না, যে বাগান থেকে ফুল তোলেন নরোত্তম, সে বাগান থেকে আগের থেকে ফুল তুলে এনে দেন, চাল ছাদন করে দেন, ডালপালা ভেঙে এনে দেন রান্না করার জন্য, ঝাঁটা দিয়ে দেন। কিন্তু এই কাজগুলো যে কে করে লোকনাথ প্রভু বুঝতে পারেন না। নরোত্তম একদিন লক্ষ্য করলেন যে খুব ভোরবেলা সূর্যোদয়ের আগে তার গুরুদেব, এখনো দীক্ষা হয়নি, মনে মনে গুরুরূপে স্বীকার করেছেন যে তার গুরুদেব প্রতিদিন সূর্যোদয়ের আগে একটা জায়গাতেই মলত্যাগ করেন, একটা জায়গাতে। হ্যাঁ, এখন সূর্যোদয়ের আগে তিনি যান মলত্যাগে, ফেরার পথে হয়তো আবর্জনা ময়লা পায়ের মধ্যে লেগে যায়, বারবার তাকে স্নান করতে হয়, যাবার পথেও লাগে, আসার পথেও লাগে, বয়স হয়েছে। নরোত্তম চিন্তা করল যে আমার গুরুদেবের এত কষ্ট, আমি থাকতে এটা হতে পারে না। কি করল না, গুরুদেব যখন শুচি হওয়ার জন্য মলত্যাগ করে চলেছেন যমুনাতে, তখন নরোত্তম নিজে গিয়ে নিজের হাত দিয়ে মল পরিষ্কার করে দিলেন, ঝাঁটা দিয়ে, গোবর জল দিয়ে, একদম ঝকঝকে টকটকে। 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এই কে যে কাজটা করছে, এই কাজটা যে কে করছে লোকনাথ প্রভু বুঝতে পারছে না যে এই কাজটা কে করছে। আরে বাবা, শ্রীগাল কুকুর যদি খায় একটু আধটু পড়ে থাকবে, হ্যাঁ, তা তো নেই, আমাকে দেখতে হবে। এত এত নিকৃষ্ট সেবা, গুরুদেবের মনের কথা। আবার শিষ্যের কথা কি না, এটাই জগতের সর্বশ্রেষ্ঠ সেবা। হরিব হরিব। নরোত্তম তিনি গাছের আড়াল থেকে দেখছিলেন গুরুদেব মলত্যাগ করে যখন গেলেন, তাড়াতাড়ি নরোত্তম নিজের হাতে সব পরিষ্কার করছেন, আর গুরুদেব তাড়াতাড়ি শুচি হয়ে গাছের আড়াল থেকে দেখতে লাগলেন যে সেই ছোট্ট নরোত্তম নিজের হাত দিয়ে গুরুদেবের মল মূত্র পরিষ্কার করছে। এটা দেখে লোকনাথ প্রভু আর রইতে পারলেন না, ছুটে গিয়ে নরোত্তমকে জড়িয়ে ধরলেন, আর কেঁদে কেঁদে বললেন, নরোত্তম রে, নরোত্তম রে, তুই আমার শিষ্য নস, আমি তো তোকে এখনো দীক্ষা দিইনি, কিন্তু তবু যে তুই মনে মনে আমায় গুরু রূপে স্বীকার করেছি। সন্তান নিজের পিতা মাতার মল মূত্র পরিষ্কার করতে চাই না, অগ্রাহ্য করে, কিন্তু আমি তো তোকে দীক্ষা দিনি, কিন্তু তার আগে যে তুই মনে মনে গুরু রূপে স্বীকার করে আমার মলমূত্র পরিষ্কার করছিস, ওরে
পিতামাতার অসুস্থতায় সন্তান তার সেবা করে না, গুরুর অসুস্থতায় শিষ্য সেবা করে না। আর তুই তুই কি করলি? আমি তোকে এখনো দীক্ষা দিলাম না, তুই তার আগে এইভাবে সেবা করছিস। হরি নরোত্তম, আর এই সেবা করে তুই আমায় কি করলি জানিস? তুই যে জন্মে জন্মে ঋণী করিলি, তুই যে জন্মে জন্মে ঋণী করিলি, জন্মে জন্মে ঋণী করিলি, নিজের হাতে বিষ্ঠা ওরে পরিষ্কার করে। তুই যে জন্মে জন্মে ঋণী করিলি, নিজের হাতে বিষটা পরিষ্কার করে, জন্মে জন্মে ঋণী করিলি। নরোত্তম করজোর করে বলল, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আপনি তো জন্মাবধি বৃন্দাবনে আছেন, বৃন্দাবনে আপনি তো গোবিন্দের পবিত্র প্রসাদ ছাড়া কিছু সেবা করেন না, সেবা করেন না। তাই আপনার মতো ওই পরম বৈষ্ণবের, আপনার মতো পরম ভক্তের সেবা করে আপনার মল মূত্র নিজের হাতে পরিষ্কার করতে পেরে আমার কি হলো জানে? কি হলো? বলে আমার নর জনম ধন্য হলো, আমার নর জনম ধন্য হলো, নর জনম ধন্য হলো, নর জনম ধন্য হলো। ওগো এমন বৈষ্ণবে সেবা করে নর জনম ধন্য ধন্য হলো, এমন বৈষ্ণবের সেবা করে বৃন্দাবনে আসা সফল হলো, বৈষ্ণবের সেবা করে, বলে আশা সফল হলো, বৈষ্ণবের সেবা করে বলে আশা সফল হলো, আমার নর জনম ধন্য হলো।